নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আমি সন্দীপ আর একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককেই ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকো। তোমাদের প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। তো আমি গতকাল কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে তোমাদের জন্য একটি ভালো এবং একটি খারাপ খবর আসছে। কালকের আমি দুপুরে ভিডিও করার কথা ছিল, কিন্তু আমি ছিলাম না, বাইরে ছিলাম, সে কারণে ভিডিও বানাতে পারিনি। তো প্রথমে আমি ভালো খবরটাই বলি, শেষে খারাপ খবর বলবো। আমি একটু উল্টো রকম। তো ভালো খবর হচ্ছে এটাই, কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের সমস্ত স্ক্রুটিনির পর্ব শেষ এবং পরীক্ষাগুলি যখনই শুরু হবে তার এক মাসের মধ্যেই কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসআই, কনস্টেবল এবং জেল পুলিশের যে সমস্ত পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল এক মাসের মধ্যেই হবে। শনিবার রবিবার ধরে মানে তোমরা সময় পাবেই না। কলকাতা পুলিশ দিয়ে আসার পরে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য, ওয়েস্ট বেঙ্গল এসআইয়ের জন্য কোনো রকম সময় পাবে না। সুতরাং বুঝতে পারছো, পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। এটা হচ্ছে ভালো খবর এবং এটা একদম 100% জেনুইন খবর, অথেন্টিক খবর, একদম অন্দরমহল থেকে শোনা খবর। ঠিক আছে? তো পরীক্ষাগুলি সব একসাথেই হবে এবং খুব তাড়াতাড়ি হবে। আর রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিটটা খুব দ্রুত হবে, যেটা তোমরা গতবার লেডি কনস্টেবলে দেখেছো সেরকমই খুবই তাড়াতাড়ি হবে। এবার চলে আসি খারাপ খবর। খারাপ খবর কি ভালো খবর জানি না, আমি যেটা জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রে, তো সেটাই আমি তোমাদেরকে বলবো। তো এই লাস্ট কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি ডেট 29 তারিখে পরীক্ষা হয়ে যাচ্ছে কলকাতা পুলিশের, 29 তারিখে কলকাতা পুলিশের পরীক্ষা হয়ে যাচ্ছে এই নিয়ে যে ভাইরাল হয়েছে সেটা কতটা সত্যি আমি জানি না। কিন্তু 29 তারিখ পরীক্ষা হচ্ছে এমন কোনো খবর কিন্তু এখনও নেই, 100% খবর এখনও নেই। তবে আমি তোমাদেরকে বলে দেবো, 29 তারিখ যদি পরীক্ষা হয়, 29শে সেপ্টেম্বর হতেও পারে, নাও হতে পারে, এমন কোনো অফিসিয়াল খবর নেই। তোমরা পিআরবি বোর্ডকে দেখেছো, যখন তখন কিন্তু ওরা ডেট চেঞ্জ করতে থাকে। 29 তারিখ পরীক্ষা যদি হয়, 29শে সেপ্টেম্বর, তোমরা আগস্ট মাসের 6 থেকে 10 তারিখের মধ্যে সঠিক খবর পেয়ে যাবে। আগস্টের 6 থেকে 10 তারিখের মধ্যে খবর পেয়ে যাবে 29 তারিখ পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না। এখনও ওটা কিন্তু ওদের পরিকল্পনার মধ্যে রয়েছে। পরীক্ষাটা নেবে কি নেবে না সেটা ওদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। কী সমস্যা রয়েছে, কেন নিচ্ছে না, তোমরা প্রত্যেকেই বুঝতে পারো। তোমরা যথেষ্ট বুদ্ধিমান, তোমরা বড় হয়েছো, পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ, কেন নিতে চাইছে না ওরা জানে। তোমরা বুঝতে পারছো, তোমরাও জানো। ঠিক আছে? এবার তোমরা 10 তারিখের মধ্যে ওটা জানতে পারবে ফাইনাল খবর, যে পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না, আগস্টের 10 তারিখের মধ্যে। এবার চলে আসি ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবলের পরীক্ষা, সেটা কিন্তু স্ক্রুটিনি পর্ব অলরেডি শেষ হয়ে গেছে। স্ক্রুটিনি পর্ব শেষ হয়ে গেছে, পরীক্ষা নিতে ওদের কাছে কোনো বাধা নেই। কিন্তু পুজোর আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। 29 তারিখ যদি সেপ্টেম্বরের একটা ডেট থাকে, তারপরে অক্টোবরের 6 তারিখ, সেটা নাকি অনেকে বলছে জেল পুলিশের পরীক্ষা হবে। তো আমি বলি, জেল পুলিশের এখনও কোনো রকম খবর নেই। জেল পুলিশের ওটা একদম ফালতু গল্প। যারা এটা ভাইরাল করছে তারা হচ্ছে সিভিক মূলত, কারণ তারা চাইছে এই ধরনের ডেট ভাইরাল করে দিয়ে তাহলে আন্দোলন, ওই যারা আন্দোলন ডেকেছে যে সমস্ত স্যারেরা এবং যে সমস্ত ছাত্র সংগঠন, তো ওদের আন্দোলনটাকে বানচাল করতে হবে। কারণ সিভিক ওরা জানো ওদের প্রচুর রিজার্ভেশন দিয়েছে। তো আন্দোলন যদি হয়, ওদের রিজার্ভেশনের ওপরেও একটা কোপ আসতে পারে, ওরা আন্দাজ করছে। তো তাই জন্য তারা কিন্তু এই ধরনের ডেট ভাইরাল করছে, যাতে কেউ আন্দোলনে না যায়। তো সেটা ওরা কতটা ভালো করছে কি খারাপ করছে ওরাই বলতে পারবে এই সমস্ত ডেট ভাইরাল করে। তবে অক্টোবরের 6 তারিখে কোনো পরীক্ষাই হবে না, কারণ 8 তারিখ, অক্টোবরের 8 তারিখ থেকে কিন্তু পুজো শুরু। তো সেই সময় কলকাতার পুজো কিন্তু 5-7 দিন আগে থেকেই শুরু হয়ে যায়। তো তোমরা নিজেরাই বুঝতে পারছো, কোনো মতেই অক্টোবরের 8 তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা পুজোর পরে নভেম্বরের 17 তারিখ নাগাদ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবং যখনই ওই পরীক্ষা শুরু হবে তখনই কিন্তু তারপরে এসআই হবে। তো এবার কলকাতা পুলিশের পরীক্ষা যদি 29শে সেপ্টেম্বর নাও হয়, তাহলে পুজোর পরেই হবে। এবং পুজোর পরে যখনই পরীক্ষা শুরু হবে না, জাস্ট এক মাসের মধ্যে সমস্ত পরীক্ষা হবে। এবার পিআরবির তরফ থেকে হয়তো এমন খবরটা শোনা যাচ্ছে, ওবিসির জন্য, ওবিসির প্রবলেম যতদিন না মিটবে ততদিন এই পরীক্ষা নেওয়া হবে না, এমনটাও শুনতে পাচ্ছি আমি।
তো ওবিসি তো একটা দীর্ঘমেয়াদী সমস্যা, এটা কবে মিটবে না মিটবে জানি না, এবং আমাদের তো অনগোয়িং প্রসেস রিক্রুটমেন্ট। সুতরাং এটাকে আমার মনে হয় আমাদের পরীক্ষা নেওয়াতে কোনো রকম বাধা নেই। ওরা কেন নিচ্ছে না সেটা ওনারাই বলতে পারবেন ভালোভাবে, কারণ একই রাজ্যে ডব্লিউবিসিএসের রেজাল্ট দিচ্ছে, পিএসসি ক্লার্কশিপ মিসেলেনিয়াসের পরীক্ষার ডেট দিচ্ছে, তাহলে এই পরীক্ষাগুলো কেন নিচ্ছে না সেটা তোমাদেরকে বুঝতে হবে। তোমাদের বোঝার সময় চলে এসছে, তো তোমরা বুঝে নাও। পরীক্ষার এটাই আপডেট, 29 তারিখ যদি পরীক্ষা হয় তাহলে 10ই আগস্টের মধ্যে তোমরা জানতে পারবে, এবং পরীক্ষা যখনই শুরু হবে তার 1 মাসের মধ্যে সমস্ত পরীক্ষা কমপ্লিট হবে। তোমরা নিজেদেরকে প্রস্তুত রাখো। আবারও বলছি, পরীক্ষা শুরু হলে 1 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। খতম, টাটা, বাই বাই, দেখাবে নতুন কোনো ভিডিওতে।